নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের সপ্তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। খর দূষণ শূর্পণখাকে নিয়ে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে চলল। পথে যেতে যেতে ভয়ঙ্কর সব অমঙ্গল চিহ্ন দেখা দিতে লাগল, কিন্তু তারা আসন্ন মৃত্যুর বিবশ অবস্থায় সেসব কিছু লক্ষ্য করল না। তারা তর্জন গর্জন করে আকাশে উঠছিল। সেনাপতিরা সেসব দেখে খুবই উল্লসিত হচ্ছিল। কেউ বলছিল, রাম লক্ষ্মণ দুই ভাইকে জ্যান্ত ধরে এনে তার স্ত্রীকে অপহরণ করে আনা হবে। আকাশমণ্ডল তাদের পদধূলিতে আচ্ছন্ন হয়ে গেল। তখন শ্রীরাম লক্ষ্মণকে ডেকে বললেন, রাক্ষসদের ভয়ঙ্কর সেনা এসে পড়েছে। জানকীকে নিয়ে তুমি পাহাড়ের গুহায় যাও, সতর্ক থেকো। প্রভু শ্রীরামের কথা শুনে ধনুর্বাণ হাতে নিয়ে লক্ষ্মণ সীতার সাথে পাহাড়ের গুহায় রওনা দিলেন। শত্রু সেনা সামনে এসে গেছে দেখে শ্রীরামচন্দ্র হেসে কঠিন ধনুতে গুণ চড়ালেন। কোদণ্ডে টঙ্কার দিয়ে মাথায় জটাজুট বাঁধা প্রভু সুন্দর শোভা পাচ্ছিলেন। মনে হলো যেন মরকত মনির অর্থাৎ পান্না পাহাড়ের উপর কোটি কোটি দামিনীর সাথে দুটি সর্প লড়াই করছে। কোমরে তুনির বেঁধে দীর্ঘ বাহুতে ধনুক হাতে নিয়ে তাতে স্বর সন্ধান করে প্রভু শ্রীরামচন্দ্র রাক্ষসদের দিকে তাকালেন। মনে হলো যেন মদমত্ত হস্তি সিংহ যুথকে আসতে দেখে তাদের দিকে তাকিয়ে রয়েছে। ধর ধর বলে চিৎকার করতে করতে রাক্ষস যোদ্ধারা হুঙ্কার ছেড়ে অতি দ্রুত সামনে এসে পড়ল। তারা এসে শ্রীরামচন্দ্রকে চারিদিক থেকে ঘিরে ধরল। যেমনভাবে তরুণ সূর্যকে একলা দেখে মন্দেহ নামের দৈত্য তাকে ঘিরে ফেলে। সৌন্দর্য মাধুর্যনিধি প্রভু শ্রীরামচন্দ্রকে দেখে রাক্ষস সেনার দল থমকে গেল। তারা বাণ ছুঁড়তে পারল না। খর ও দূষণ মন্ত্রীকে ডেকে বলল, এ রাজকুমারদ্বয় মনুষ্যভূষণ। নাগ, অসুর, দেবতা, মনুষ্য ও মুনি কত না দেখেছি শুনেছি, তাদের জয়ও করেছি, আবার কতজনকে বধ করেছি। কিন্তু ভাইসব শোনো, জীবনে আমরা এমন সৌন্দর্য কখনো দেখিনি। যদিও এরা আমাদের বোনকে কুরূপা করে দিয়েছে, তবুও এই অনুপম পুরুষ বধযোগ্য নয়। লুকিয়ে রাখা স্ত্রীকে শিগগির আমাদের কাছে দাও, আর দুই ভাই জীবন নিয়ে গৃহে ফিরে যাও। আমাদের এই প্রস্তাব তোমরা ওদের কাছে গিয়ে বলো, আর ওদের উত্তর শুনে শীঘ্রই চলে এসো। খর দূষণের দূতেরা গিয়ে শ্রীরামচন্দ্রকে এই প্রস্তাব জানালো। প্রস্তাব শুনেই শ্রীরামচন্দ্র মুচকি হেসে বললেন, আমরা ক্ষত্রিয়, বনে মৃগয়া করি, আর তোমাদের মতো দুষ্ট পশুদেরও বনে বনে খুঁজে বেড়াই। আমরা বলবান শত্রুদের দেখে কখনো ভয় পাই না। লড়াই করতে চাইলে একবার কি শতবারও যমের সঙ্গে লড়াই করতে পারি। যদিও আমরা মানুষ, তবুও আমরা দৈত্যকুলের সংহারকারী আর মুনিদের রক্ষাকারী। যদিও আমরা বালক বয়সে
অনেক দুষ্ট রাক্ষসদের দমন করেছি। যদি শক্তি না থাকে তবে গৃহে ফিরে যাও। সমর বিমুখদের আমরা বধ করি না। যুদ্ধ করতে এসে কপটাচরণ, চাতুরতা আর শত্রুকে কৃপা করা অর্থাৎ দয়া দেখানো তো অতিশয় কাপুরুষতা। খরদূষণের দূতেরা ফিরে গিয়ে শ্রীরামের সব কথা তাকে শোনালো। সে কথা শুনে খর ও দূষণের মন জ্বলে উঠল, হৃদয় জ্বলতে লাগলো। তারা বলল, রাম লক্ষ্মণকে বেঁধে নিয়ে এসো। এ কথা শুনে ভীষণ রাক্ষস সৈন্যেরা বাণ, ধনুক, তোমর, শক্তি, শূল, কৃপাণ, পরিঘ এবং কুঠার নিয়ে দৌড়ে ধেয়ে চলল রাম লক্ষ্মণকে বেঁধে আনতে। প্রভু শ্রীরাম প্রথমে ধনুকে ঘোর, কঠোর আর ভয়ানক টঙ্কার দিলেন, যা শুনে রাক্ষসেরা বধির এবং ব্যাকুল হয়ে গেল। সেই সময় তারা সব বেহুশ হয়ে গেল। তারপর শত্রুকে প্রবল বুঝতে পেরে তারা অত্যন্ত সাবধানে সামনে এগিয়ে গেল এবং শ্রীরামচন্দ্রের উপর নানা রকম প্রবল প্রখর অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগল। সেই সব অস্ত্রশস্ত্র রাম তৃণসম জ্ঞান করে টুকরো টুকরো করে কেটে ফেললেন। তারপর ধনুকের যে আকর্ণ সন্ধান করে নিজের তীক্ষ্ণ বাণ ছুঁড়লেন। তখন সেই ভয়ানক বাণ এমনভাবে ছুটল যেন অযুত সর্পের দল খুঁজতে খুঁজতে যাচ্ছে। শ্রীরামচন্দ্র যুদ্ধে ক্রুদ্ধ হয়ে অত্যন্ত তীক্ষ্ণ বাণ ছুঁড়তে লাগলেন। সেই বাণ দেখে রাক্ষসের দল পিছন ফিরে ভয়ে পালাতে লাগল। তখন খর, দূষণ আর ত্রিশিরা তিন ভাই ক্রুদ্ধ হয়ে বললেন, যে রণে ভঙ্গ দিয়ে পালাবে তাকে আমরা নিজের হাতে বধ করব। তখন মরণ নিশ্চিত জেনে রাক্ষসেরা আবার যুদ্ধ করতে ফিরে গেল। শ্রীরামের মুখোমুখি হয়ে নানা রকম অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগল। তারপর শত্রুরা খুবই কুপিত হয়েছে বুঝতে পেরে শ্রীরাম কোদণ্ড টঙ্কার দিয়ে প্রভূত বাণ নিক্ষেপ করলেন। সেই সব বাণ রাক্ষসদের এক এক করে বধ করতে লাগল। রাক্ষসদের কারো বুক, মাথা, হাত, পায়ে আঘাত লেগে যেখানে সেখানে মাটিতে লুটিয়ে পড়ল এবং বাণের আঘাতে বিকট চিৎকার করতে লাগলো রাক্ষসেরা। তাদের ধড়গুলো পাহাড়ের মতো জড়ো হতে লাগলো। রাক্ষসদের শরীরগুলো শতখণ্ড হতে থাকলো। পরক্ষণেই তারা মায়ার আবরণে আবার উঠে দাঁড়াতে লাগলো। শূন্যে অগণিত বাহু, মাথা সব উঠতে লাগলো। আবার মুন্ডহীন ধড়ও দৌড়াতে লাগলো। শকুন, চিল, কাক ইত্যাদি পাখি আর শেয়াল কঠোর ভয়ঙ্কর কর্কশ শব্দ করতে লাগলো। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের সপ্তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।